Distance. What is distance? In general, the distance defines the numerical measurement of how far a two point or object are from each other. মানে বলছে যে কোনো দুইটি পয়েন্ট বা যে কোনো দুইটি বস্তুর মধ্যবর্তী যে দূরত্ব থাকে সেই দূরত্বকেই আমরা কি বলি, ডিস্টেন্স বলে থাকি। তো এরপরে যখন আমরা এক্সাম্পল দেব, এই এক্সাম্পলে আমরা আরো ভালোভাবে বুঝতে পারবো যে ডিস্টেন্স কি। এখন আমরা দেখি যে ডিস্টেন্স এর ইউনিট কি। সেন্টিমিটার, মিটার এবং কিলোমিটার, এগুলো হলো ডিস্টেন্স এর ইউনিট। তো ডিস্টেন্সকে আমরা কি বলে থাকি, স্কেলার কোয়ান্টিটি বলে থাকি। তো ডিস্টেন্স ইজ এ স্কেলার কোয়ান্টিটি, যার মানে ডিস্টেন্সের শুধুমাত্র ম্যাগনিটিউড থাকবে, কোনো ডিরেকশন থাকবে না। তারপর ডিস্টেন্স অলওয়েজ পজিটিভ, মানে ডিস্টেন্স এর যে ভ্যালু থাকবে বা ভ্যালু হবে সেটা সবসময় পজিটিভ হবে, এটা কখনো নেগেটিভ হবে না বা জিরো হবে না। এক্সাম্পল, তো এখানে আমরা দুইজন ব্যক্তিকে দেখতে পাচ্ছি, এরা দুইজনেই কিছুটা দূরত্বে দাঁড়িয়ে রয়েছে। এই দুজন ব্যক্তির মধ্যে যে দূরত্ব রয়েছে বা যে গ্যাপ রয়েছে সেই দূরত্ব বা গ্যাপকেই আমরা ডিস্টেন্স বলে থাকি। কিন্তু ফিজিক্সে আমরা এই ডিস্টেন্সকে কিভাবে রিপ্রেজেন্ট করব বা কিভাবে আমরা ক্যালকুলেশন করব। তো ফিজিক্সের ভাষায় ডিস্টেন্স রিপ্রেজেন্ট দ্য টোটাল ট্রাভেলড বাই অ্যান অবজেক্ট ডিউরিং ইটস মোশন, মানে কোনো একটা ব্যক্তি বা বস্তু যখন মোশনে থাকবে সে তার মোশনে যতটুকু দূরত্ব সে কাভার করবে বা যতটুকু সে ট্রাভেল করবে সেই সম্পূর্ণ ট্রাভেলটুকুই হলো সেই ব্যক্তি বা বস্তুর ডিস্টেন্স। তো একটি এক্সাম্পলের মাধ্যমে আমরা এটিকে আরো সুন্দরভাবে বুঝতে পারবো। তো এখানে একটি মেয়ে স্কুটার চালিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে। ধরি মেয়েটি এ পয়েন্ট থেকে যাত্রা শুরু করেছে এবং বি পয়েন্টে এসে তার যাত্রা শেষ করেছে। তাহলে এ পয়েন্ট হলো স্টার্টিং পয়েন্ট এবং বি পয়েন্ট হলো ইন পয়েন্ট। তো এখানে এ থেকে সি এর দূরত্ব 10 মিটার এবং ডি থেকে বি এর দূরত্ব হলো 10 মিটার। তো যেহেতু মেয়েটি এ পয়েন্ট থেকে বি পয়েন্টে এসে থেমেছে, তাহলে তার টোটাল সে ডিস্টেন্স কভার করেছে 20 মিটার। তো ফিজিক্সে আমরা এভাবে ডিস্টেন্সকে লিখবো যে কতটুকু সে দূরত্ব কভার করেছে, সেটুকু দূরত্বকে আমরা বলবো হলো টোটাল ডিস্টেন্স। Displacement. What is displacement? The change in position of an object from its initial point to its final point, taking into account both the distance and direction of that change. তো এখানে বলছে একটি বস্তু বা একটি ব্যক্তি যে ট্রাভেল করবে, ট্রাভেলের তার যে ফাইনাল পয়েন্ট থাকবে এবং তার যে ইনিশিয়াল পয়েন্ট থাকবে, সেই ফাইনাল পয়েন্ট থেকে যদি আমরা ইনিশিয়াল পয়েন্টকে মাইনাস করি তাহলে যে ভ্যালুটা আমরা পাবো সেটাই হলো ডিসপ্লেসমেন্ট। তো ডিসপ্লেসমেন্ট এর ইউনিট এবং ডিস্টেন্সের ইউনিট একই। তো ইউনিট হলো সেন্টিমিটার, মিটার এবং কিলোমিটার। তো ডিসপ্লেসমেন্ট ইজ এ ভেক্টর কোয়ান্টিটি। তো ডিসপ্লেসমেন্ট হলো একটি ভেক্টর কোয়ান্টিটি, কারণ এখানে ম্যাগনিটিউড প্লাস ডিরেকশন দুটি রয়েছে, এই জন্য এটিকে ভেক্টর কোয়ান্টিটি বলা হয়। আর ডিস্টেন্সকে স্কেলার কোয়ান্টিটি বলা হয়, কারণ ডিস্টেন্সে শুধু ম্যাগনিটিউড রয়েছে, ডিরেকশন নেই, এই জন্য ডিস্টেন্স হলো স্কেলার কোয়ান্টিটি আর ডিসপ্লেসমেন্ট হলো ভেক্টর কোয়ান্টিটি। তো ডিসপ্লেসমেন্ট ক্যান পজিটিভ, নেগেটিভ অ্যান্ড জিরো। তো এখানে কি বলছে যে ডিসপ্লেসমেন্ট পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে বা জিরো হতে পারে। মানে ডিসপ্লেসমেন্ট এর যে ভ্যালু হবে সেটা পজিটিভ ভ্যালু হতে পারে, সেটা নেগেটিভ ভ্যালু হতে পারে,
আর সেটা জিরো হতে পারে। আর এই যে পজিটিভ নেগেটিভ এই যে সাইনগুলো আছে এগুলো সাধারণত ডিরেকশনকে নির্ণয় করে থাকে বা ডিরেকশনকে ডিনোট করে থাকে। আর ডিস্টেন্সের বেলায় কি, ডিস্টেন্সের বেলায় ডিস্টেন্সের যে ভ্যালু হবে সেটা সবসময় পজিটিভ থাকবে, সেটা কখনো নেগেটিভ হবে না বা কখনো জিরো হবে না। কিন্তু ডিসপ্লেসমেন্টের বেলায় সেটা পজিটিভ হতে পারে, সেটা নেগেটিভ হতে পারে বা জিরো হতে পারে। তো এখন এক্সাম্পলের সাহায্যে আমরা দেখব যে ডিসপ্লেসমেন্ট পজিটিভ, নেগেটিভ বা জিরো কিভাবে হতে পারে। ডিসপ্লেসমেন্টের পজিটিভ এক্সাম্পল, মনে করি এই হলো একটি পয়েন্ট। তো এই পয়েন্ট থেকে রাইট দিকে সেটা হলো পজিটিভ এবং এই পয়েন্ট থেকে লেফট এর দিকে হলো নেগেটিভ। তো এই পয়েন্ট থেকে একটি ছেলে দৌড়াতে শুরু করলো এবং বি পয়েন্টে গিয়ে সে দৌড়ানো শেষ করলো এবং এ থেকে বি পয়েন্টের যে দূরত্ব সেটা হলো 10 মিটার। তো তাহলে আমরা ডিসপ্লেসমেন্ট এখন কীভাবে ক্যালকুলেশন করব? তো এখানে ডিসপ্লেসমেন্ট হলো পজিটিভ 10 মিটার মানে প্লাস 10 মিটার। এখানে প্লাস যে সাইন রয়েছে এটা ডিনোট করতেছে যে সে রাইট দিকে দৌড়াচ্ছে বা পজিটিভ দিকে দৌড়াচ্ছে, মানে এ পয়েন্ট থেকে রাইট দিকে দৌড়াচ্ছে। এই জন্যই এটাকে পজিটিভ 10 মিটার বলা হয় ডিসপ্লেসমেন্টকে, কারণ সেখানে ম্যাগনিটিউড প্লাস ডিস্টেন্স বা ডিরেকশন দুইটাই এখানে আছে। এই জন্য সেখানে কি ম্যাগনিটিউড আছে প্লাস পজিটিভ সাইন রয়েছে। পজিটিভ সাইন্স মিন সেটা ডিরেকশনকে ডিফাইন করতেছে যে কোন দিকে সে দৌড়াচ্ছে, সে রাইট দিকে দৌড়াচ্ছে, এই জন্য সেখানে পজিটিভ সাইন। আর ডিস্টেন্সের বেলায় শুধুমাত্র সেখানে 10 মিটার থাকবে, কারণ ডিস্টেন্সে কোনো ডিরেকশন নেই, সে পজিটিভ দিকে যাচ্ছে, নেগেটিভ দিকে যাচ্ছে, সে রাইটে যাচ্ছে বা লেফটে যাচ্ছে, সেটা ডিস্টেন্সে নেই। এই জন্য ডিস্টেন্সে শুধুমাত্র কি থাকবে 10 মিটার থাকবে। নেগেটিভ ডিসপ্লেসমেন্ট, তো মনে করুন যে এই হলো একটি পয়েন্ট যার রাইটে হলো পজিটিভ এবং লেফটে হলো নেগেটিভ। তো এই পয়েন্ট থেকে একটি ছেলে হাঁটা শুরু করলো এবং সে বি পয়েন্টে এসে থেমে গেল। এ থেকে বি এর যে দূরত্ব সেটা হলো 10 মিটার। তাহলে ডিসপ্লেসমেন্ট আমরা কীভাবে ক্যালকুলেশন করব? তো এখানে ডিসপ্লেসমেন্ট হলো -10 মিটার। -10 মিটার কেন? -10 মিটার এখানে মাইনাস যে সাইন রয়েছে এটা ডিনোট করে যে সে তার ডিরেকশন কোন দিকে, তার ডিরেকশন হলো তার যে স্টার্টিং পয়েন্ট এ পয়েন্ট থেকে সে লেফটে যাচ্ছে, লেফটের দিকে সে হাঁটা শুরু করেছে। আর আমরা সেটা ধরেছি যে লেফটের দিকে গেলে সেটা হবে নেগেটিভ। এই জন্য ডিসপ্লেসমেন্টের এখানে আমরা কি লিখেছি -10 মিটার, কারণ সে নেগেটিভ দিকে হাঁটতেছে। আর ডিস্টেন্সের বেলায় কী হবে? ডিস্টেন্সের বেলায় শুধুমাত্র 10 মিটার হবে, কারণ ডিস্টেন্সে ডিরেকশন ডিনোট থাকে না, সেখানে শুধু ম্যাগনিটিউড থাকে যে কতটুকু সে হাঁটছে বা কতটুকু সে ট্রাভেল করেছে, সেটা হিসেবে ম্যাগনিটিউড থাকবে, সেটার কোনো ডিরেকশন থাকবে না যে কোন দিকে হাঁটছে বা কোন দিকে সে ট্রাভেল করেছে, সেটা থাকবে শুধু ডিসপ্লেসমেন্টে। তো এই জন্য ডিসপ্লেসমেন্টে -10 মিটার আর ডিস্টেন্স শুধু 10 মিটার। জিরো ডিসপ্লেসমেন্ট এক্সাম্পল, তো ধরো এখানে এই হলো একটি পয়েন্ট। তো এই পয়েন্ট থেকে রাইট দিকে গেলে সেটাকে আমরা পজিটিভ ধরবো এবং লেফটের দিকে গেলে সেটাকে আমরা নেগেটিভ ধরবো। এবং ধরো বি হলো আরেকটি পয়েন্ট, যেটার বি থেকে যদি রাইটে যায় তাহলে সেটা হবে পজিটিভ, আবার বি পয়েন্ট থেকে আবার যদি লেফটে যায় সেটা হবে নেগেটিভ। তো একটি মেয়ে এ পয়েন্ট থেকে দৌড়ানো শুরু করলো এবং সে বি পয়েন্টে পৌঁছালো এবং সে আবার বি পয়েন্ট থেকে যাত্রা শুরু করলো, সে এ পয়েন্টে আবার পৌঁছালো। তো এ থেকে বি এর যে দূরত্ব সেটা হলো 10 মিটার। তো এখানে ডিসপ্লেসমেন্ট কত হবে? ডিসপ্লেসমেন্ট হবে 0, কারণ সে যে পয়েন্ট থেকে যাত্রা শুরু করেছে সেই পয়েন্টে গিয়ে পৌঁছেছে। এই জন্য যেহেতু চার ইনিশিয়াল পয়েন্ট এবং ফাইনাল পয়েন্ট একই, এই জন্য ডিসপ্লেসমেন্ট হবে 0। তো আমরা ডিসপ্লেসমেন্ট বের করার ফর্মুলা জানি যে ইনিশিয়াল পয়েন্ট
যেই পয়েন্ট থেকে যাত্রা শুরু করবে এবং যেই পয়েন্টে গিয়ে যাত্রা শেষ করবে, মানে ফাইনাল পয়েন্ট। তো ফাইনাল পয়েন্ট থেকে যদি আমরা ইনিশিয়াল পয়েন্ট মাইনাস করি, তাহলে আমাদের যে ভ্যালুটা আসবে সেটা হলো ডিসপ্লেসমেন্ট। যেহেতু এখানে ইনিশিয়াল পয়েন্ট আর ফাইনাল পয়েন্ট একই, এই জন্য এর যে ডিসপ্লেসমেন্টের ভ্যালু আসবে সেটা হলো 0। কিন্তু ডিস্টেন্স কি, ডিস্টেন্স হবে সে কতটুকু ট্রাভেল করেছে, সেটার কোনো ইনিশিয়াল পয়েন্ট বা ফাইনাল পয়েন্টে করতে হবে না, পজিটিভ বা নেগেটিভ করতে হবে না। সে টোটাল কতটুকু যাত্রা করেছে, প্রথমে এ থেকে বিতে গিয়েছে মানে 10 মিটার ট্রাভেল করেছে, আবার বি থেকে এতে আসছে মানে আবার 10 মিটার ট্রাভেল করেছে, মানে 10 + 10 হলো টোটাল 20 মিটার। তাহলে মেয়েটা কত, টোটাল 20 মিটার সে ট্রাভেল করেছে, এই জন্য ডিস্টেন্স হলো 20 মিটার। কিন্তু যেহেতু এ ডিসপ্লেসমেন্টের বেলায় তার হচ্ছে ফাইনাল পয়েন্ট এবং ইনিশিয়াল পয়েন্ট একই, এই জন্য তার ডিসপ্লেসমেন্ট কত হয়েছে, ডিসপ্লেসমেন্ট হয়েছে 0 মিটার। তো ডিসপ্লেসমেন্ট ফাইন্ডিং ফর্মুলা হলো ডেল্টা এক্স, ফাইনাল স্টেট মাইনাস ইনিশিয়াল স্টেট।